তোমারি মতো নেতা পেলেও গো ফুটতো সুখেরি গোলাপ চামেলি বকুল। হে প্রিয় হে নেতা হে রসুল, হে প্রিয় হে নেতা হে রসুল। তোমারি মতো নেতা পেতে দুনিয়া আকুল। হে প্রিয় হে নেতা হে রসুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান ছেড়ে দিয়ে পুরুষ শোষিত কণ্ঠে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق. رواه المسلم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আরো জোরে মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কা থেকে যাবার কালে
দয়ার নবী কেন্দে কয় ফিরব আবার এ মক্কাতে ইসলাম যদি জিন্দা হয় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহি মুস্তাফা আম্মা বাদ। চকশামনগর যুব সংঘ গ্রামবাসী কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনীর মুহতারাম মুকাররম মুআজ্জাজ সভাপতি বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ জনাব বিল্লাল হোসেন মাস্টার সাহেব আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে উপস্থিত আছেন আপনাদের গ্রামের সুনাম ধন্য মানুষ হাজী কি নাম জনাব আলেক চাঁদ। আল্লাহ তাআলা ওনারও হায়াতে তৈয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে উপস্থিত আছেন আমার ডান পাশে ইসলামী আন্দোলনের সিফাসালা মুরব্বিন ইজাম আমার চাচা জনাব আব্দুল জব্বার মেম্বার সাহেব আজকের মাহফিলে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা বুরহানুদ্দিন সাহেব। আরো আলোচনা করে ধন্য করেছেন আমার বন্ধুবর কারি মাওলানা মুবারক হোসেন সাহেব। আজকের মাহফিলের মঞ্চে উপবিষ্ট আছেন জাতির সর্বকালে সর্বশ্রেষ্ঠ আউলিয়াদের আওলাদ এবং আজকের মাহফিলে যার আকর্ষণে আপনারা ছুটে এসেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুফতি নাসিমউদ্দিন জিহাদি সাহেব। আল্লাহ তাআলা প্রধান বক্তা সহ আজকের মাহফিলে যত আলেম ওলামা উপস্থিত হয়েছেন আজকের মঞ্চে যত মানুষ উপস্থিত আছেন আমার সামনে আমার যত শ্রোতাবৃন্দ আছেন সকলকে আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য কবুল করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে উপস্থিত আছেন পর্দার আড়ালে সতী সাধবা সর্বগুণে গুণান্বিতা শ্রদ্ধেয়া ও বোলা সরলা মা ও বোনেরা, আপনাদের সকলকে আমার আন্তরিক মুবারকবাদ সালাম দিয়ে আলোচনা শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আলোচনা কি করব, আলোচনা করার আগেই নোটিশ এসেছে 25 থেকে 35 মিনিট টাইম। আসলে বক্তাদের মটকা মারতেই 30 মিনিট লাগে। কি কথা কন না কেন? মটকা মারা যদি 30 মিনিট লাগে আর যদি ওয়াজই হয় 30 মিনিটের মানে ওয়াজের টাইমই হয় 30 মিনিট, আমি কি বলবো আর কি থবো? কি কথা কন না কেন? এই জন্য তাতে আমার দুঃখ নাই, যেহেতু আমি এখানকার ইমাম। আমি আপনাদের দুয়ার মাহফিলে জুমার খুতবাতে অনেক কথা বলে থাকি, বলি আপনারা শোনেন। শুধুমাত্র আমি লোক গোছাই দিয়েই প্রধান বক্তার
আলোচনার সুযোগ করে দেব। সম্মানিত ভাইরা, আজকের এই যুব সম্প্রদায় চকসামনগর যুব সংঘ গ্রামবাসী কর্তৃক আয়োজিত এই তাফসিরুল কোরআন মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? মানুষ যখন খুশি হয় আওয়াজ কম হয় না বেশি হয়? তা আপনারা যে আওয়াজ দিচ্ছেন তাতে মনে হচ্ছে কবরস্থানে কথা বলতেছি। ডান পাশে কবরস্থান আছে। হ্যাঁ, আরে ভাই, খুশিতে তো মানুষ এত জোরে চিৎকার দেয় যা আওয়াজ অনেক দূর পর্যন্ত যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ফুটবল খেলা তো আমরা খেলি বা আমরা জানি এই মাঠেই হয়। বলেন, ফুটবল খেলা যখন হয়, আমার দলের প্লেয়ার যদি একটা গোল পানে বল শট করে আর বলটা যদি গোলের কোনা দিয়েও যদি বাহিরে যায়, আমরা কি বলি? গোল বলে একটা আওয়াজ করি। কথা বলেন ঠিক কিনা? বলেন, এই গোল বলাতে কয়টা নেকি হয়? একটাও কি নাকি হয়? কিন্তু আনন্দই বলেন গোল কি? কথা বলেন ঠিক কিনা? বলেন, আজকের এই মাহফিলে যতক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কথার আওয়াজগুলা দেবেন, বলেন প্রত্যেকটা কথায় আপনার প্রত্যেকটা হুরুফে হুরুফে নেকি হবে কি হবে না? সেই নেকি আমরা চাই কি চাই না? কোরআনের মাহফিল হওয়াতে খুশি হয় তারা, ইমানদার মুমিন যারা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল হওয়াতে বেজার হয় তারা, কোরআনের মাহফিল হলে জ্বালাজ্বলি শুরু হয় তাদের, কোরআনের মাহফিল হলে কলিজা পুড়ে যায় তাদের, নাস্তিক আর মুরতাদ যারা। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে তো কেউ নাস্তিক আর মুরতাদ নাই, আছে নাকি? শয়তানের অনুসারী আছে নাকি? ইহুদি খ্রিস্টান কেউ আছেন নাকি? থাকলে আপনারা একটু কোরআনের দিকে আসেন, কোরআনের পক্ষে আসেন, কোরআনের ছায়াতলে আসেন। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে শাফাআত করে কোলে করে জান্নাতে পৌঁছিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যেহেতু সময় বেশি নাই, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের আলোকে আমি যদি আলোচনা করি, মোটামুটি কিছু না হলে আমি 3 ঘন্টা কথা বলতে পারবো। তো অত তো সময় নাই, তাই সংক্ষিপ্ত আকারে আমি কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের বক্তা এবং শ্রোতা যারা বলবো, যারা শুনবো, সকলকেই যেন বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এখানে কোন ইহুদি খ্রিস্টান মুসিবত অন্য কোন ধর্ম বর্ণের কথা বলেন নাই, অন্য কোন জাতির কথা বলেন নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র ঈমানদারদেরকে বলেছেন, বিশ্বাসীদেরকে বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বিশ্বাসীগণ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ওসিলা তালাশ করো। আর কি করো? ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, আর আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জান আর মাল দিয়ে জিহাদ করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিহাদ করা লাগবে কি লাগবে না? সেটা কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? সেটা মুনাফিকের বিরুদ্ধে। ভাইরা আমার, এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে জামাত ইসলামের লোকেরা যে জিহাদ করে, নবীজি জিহাদ করেছে কাফেরদের সাথে, আর ওরা জিহাদ করবে কার সাথে? বাংলাদেশে তো কাফের নাই। কি কথা বলে না? সবাই তো আমরা মুসলমান, কার বিরুদ্ধে জিহাদ করবে? কার বিরুদ্ধে জিহাদ করতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমের ভিতরে সূরা তাওবার ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দিন, খালি কাফেরদের সাথে জিহাদ করলেই হবে না, খালি কাফেরদের সাথে যুদ্ধ করলে হবে না,
আপনার এই সমাজে যারা মুনাফিক আছে তাদের সাথেও জিহাদ করা লাগবে। আমার বাংলাদেশে কাফের নাই কিন্তু মুনাফিক কি আছে? ভাইরা আমার, ওই মক্কায় যায় হজ করতেন, খানায় কাবায় হাত দিয়ে, আসওয়াদ পাথরে হাত দিয়ে চুমা খাই, আর ঘরে আর বলে আল্লাহুম্মা লাব্বাইক। কি বলে না? আল্লাহর কাছে আল্লাহকে বলে আসে, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো আইনদাতা নাই, তোমার সাথে কাউকে শরীক করি না, তোমার সাথে কাউকে আমরা অংশীদার করি না। আর বাংলাদেশে এসে হাজী সাহেব হারামের পিছনে ছোটাছুটি করে। বাংলাদেশে এসে আল্লাহর দিন কায়েম যারা করে তাদেরকে হামলা মামলা দিয়ে জেলের ভিতরে আটকানোর চেষ্টা করেন। ও হাজী সাহেব বাংলাদেশে এসে কোরআন প্রতিষ্ঠিত হোক এই আন্দোলন যারা করে, এই আন্দোলনের কর্মীদেরকে নানান ভাবে নির্যাতন করার ষড়যন্ত্র করে। বলেন এইরকম পাজি আমার বাংলাদেশে আছে না? না ভাইরা আমার, আমি বলতে চাই, যারা কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে ওয়াদা করে আসে, আল্লাহ তোমার দিন মানবো, তোমার পথে চলবো, আর বাংলাদেশে এসে যারা ইসলামকে কবর রচনা করার জন্য চেষ্টা করে, ওরা আসলে হাজি না, ওরা পাজি। কথা কন না কেন? আলেমের কাজ না করলেও জালেম। কি কথা কন না কেন? তাহলে হাজির কাজ করলে হাজি, হাজির কাজ না করলেও পাজি। এরম পাজি নাই। এই সে হারাম পথে পা বাড়াই, এই সে হারাম খোর হয়ে বসে থাকে। ও হাজি এসে ও বলে যে মেয়েকে ফাঁকি দেয় আর ছেলেকে লিখে দিয়ে বলে যে 10 বছর আগে কেন হজটা করলাম না, মুরগির মাথা আগে থেকেই পাতা। কি কথা কন না কেন? তোর হাজিগিরি আল্লাহ বাটাম মানে পিটা করে ছুটি দেবে তোর হাজিগিরি। কারণ তুই যে ওয়াদা করে এসেছিস, ওয়াদার একটাও তুই ঠিক রাখিস নি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যাই করেন না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ যদি আপনি না করেন, সবগুলা বৃথা চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, ওই মানুষটি কখনো ইসলামী আন্দোলনের বিপক্ষে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের শরীরে যতক্ষণ রক্ত আছে, আমরা যতক্ষণ কোরআনের এই দেশে মুসলিম কান্ট্রিতে আছি, আমরা কোরআনের বিপক্ষে কেউ যদি কথা বলে আমরা তাকে ছেড়ে দেব না, দাঁত ভাঙা জবাব দেব। কথা বলেন ঠিক কিনা? জালিম স্বৈরাচারীদেরকে ভয় করলে হবে না, ইমানদার ভয় করবে কাকে? কথা বলেন, কাকে ভয় করবে? ভাইরা আমার, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যদি জান লাগে, মাল লাগে, অর্থ সম্পদ দেওয়া লাগে, এমনকি জীবনটা আল্লাহ রাস্তায় বিলাতে হয়, বিলানোর জন্য যদি ডাক আসে, কারা কারা ইসলামের জন্য জীবনটা দিতে রাজি আছে? দুই হাত তুলে নারায়ে তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দেয়। বাবা যেভাবে তাকবীর দিলেন, ওই বাতিলরা পিছন থেকে বলবে যে ঈদের তাকবীরের জোর নেই, ওদের ধর আর মার আর গ্যারেজে ভর। ভাইরা আমার, মুসলমানের অহংকার যখন হয়েছে, মুসলমান হুঙ্কার দিলে কাফের মুশরিকদের হাত থেকে তলোয়ার পড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সাউন্ড যখন হয়েছে ডাউন, এই মুসলমানের ঘাড়ের উপরে বসে নাস্তিক আর মুরতাদেরা রাজত্ব করতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আর রাজত্ব করতে দেওয়া যাবে না। কি কথা কান না কেন? মুসলমান ভীরর জাতি না, মুসলমান কাপুরুষের জাতি না, মুসলমান বীর পুরুষের জাতি। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর তাকবীর দিয়েছে, কাফের মুশরিকরা থর থর করে কেঁপে তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে। আর আমাদের তাকবীর শুনে কাফেররা আরো ছুটি আসে যে মায়ের দিয়া ভালোই যাবে। ও টাটকা ইমানদার না, হইলো ডুপ্লিকেট ইমানদার।
কি কথা কান না কেন? ইমানের ভিতরে ঘাটতি রাখা যাবে না, কারণ ইমানের ভিতরে ভেজাল রাখা যাবে না, আর ভেজাল মার্কা ইমানদার আল্লাহর জান্নাতে যাবে না। কেন বলেন? জাল টাকা দিয়ে কি কোনো কিছু পাওয়া যায়? জাল টাকা নিয়ে বাজারে গেলেন, বাজার করতে দোকানদারকে দিলেন, বললেন এটা জাল টাকা নেওয়া যাবে না। আপনি মিয়া আমি বাড়ি থেকে কেবল নিয়ে আসলাম, নেওয়া যাবে না কেন? কয়েকবার যদি রিকোয়েস্ট করেন, মায়ের তো ফিরি আর তার সাথে পুলিশ দিয়ে ধরে দেবে। কি কথা কান না কেন? তাহলে দুনিয়াতে আসল টাকা বাদ দিয়ে ভেজাল টাকা দিলে যখন সামান পাওয়া যায় না, মাল পাওয়া যায় না, তুমি ভেজাল ইমান নিয়ে কবরে যাবা, আর ওই ফেরেশতারা এসে এমন বাকরানো শুরু করবে, যদি বলে আমি তো নামাজও পড়েছি, রোজাও করেছি, শুধুমাত্র একটু ভেজাল ছিল আমার ভিতরে, তো আমাকে এরকম কষ্ট দিছি কেন? বলবি তুই আগে চুপ কর, আগে তোকে ঠেঙে দিই। কি কথা বলেন না কেন? এই জন্য ভাই ভেজাল রাখা যাবে না। ভেজাল যেখানে সেখানেই সমস্যা। কথা কন ঠিক কিনা? ইমানদার ভেজাল ইমানদারকে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর জান্নাতে যেতে গেলে আপনাকে পরিপূর্ণ ইমানদার হতে হবে। আর ভয় থাকা লাগবে কার? কার ভয় থাকা লাগবে? কোরআন থেকে যে কথাগুলো হবে, এই কথাগুলো আপনার বিপক্ষে যেতে পারে, আপনার দলের বিপক্ষে যেতে পারে, আপনার বাবার বিপক্ষে যেতে পারে, আপনার নেতার বিপক্ষে যেতে পারে। কোরআনের যে কথা নেতার বিপক্ষে যায়, সেই নেতাকে আমরা ডাস্টবিনে নিক্ষেপ করতে চাই। কারণ আমার রাসূলের আদর্শ যার ভিতরে নাই, সে কখনো আমার নেতা হতে পারে না। কিন্তু অনেক নেতা আছে দাড়ি দাড়ি পশ্চিম দিকে ফিরে প্রস্তাব ফেরে, ও পশ্চিম কোনটা দক্ষিণ কোনটা এটাই জানে না। আর আমরা বলি অমক ভাই তমক ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, উল্লুক ভাই কবরে, আমরা আছি ওপরে। কি আছে না? কথা বলেন আছে না? যদি এটাই যদি হয় ভাই, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে নেতা সহকারে ওঠানো হবে। কি সহকারে? নেতা সহকারে ওঠানো হবে। এখন আপনি বুকে হাত দিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনার নেতা আসলে আল কোরআনের নেতা কিনা? কি কথা কি ভেজাল আছে নাকি? যদি আল কোরআনের নেতা হয়, তাহলে তার পিছনে চলেন, কিয়ামতের ময়দানে সেই নেতা আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন তোমার নেতা কেমন হবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বাসীগণ, আতিউল্লাহ আমি আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল আমার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে নেতা যারা, আমির যারা, তাদের আনুগত্য করো। ভাইরা আমার, উলিল আমর আমার নেতার আদর্শ, আমার নেতার চরিত্র যদি আমার আপনার নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সাথে মিলে যায়, আমরা তাকে নেতা মানতে কোনো অসুবিধা নাই। যদিও সে ভ্যান চালক হয়, কি মানতে অসুবিধা আছে? রাসূলের আদর্শ আছে, ভ্যান চালক, তাকে নেতা মানতে আমাদের অসুবিধা নাই। কালো কুচকুচে কিন্তু নবীর আদর্শ তার ভিতরে আছে, তাকে নেতা মানতে আমাদের কোনো অসুবিধা নাই। গরিব কামলাওয়ালা, তার ভিতরে যদি আল্লাহর নবীর আদর্শ থাকে, তাকে নেতা মানতে আমাদের কোনো সমস্যা নাই। আপনার চেহারা ভালো, হ্যান্ডসাম নায়কের মতন, আপনার ভিতরে আল্লাহর নবীর আদর্শ নাই, আমরা মুসলমান আপনাকে নেতা হিসাবে গ্রহণ করতে রাজি না। আপনার ফেরাউনের মতন অনেক সম্পদ থাকতে পারে, অনেক বড় দেশের বাদশা হতে পারেন, আপনার আদর্শ যদি আমার নবীর সাথে না মেলে, আপনি যত যাই হন না কেন, আপনি আমাদের কেউ নয়। আবার নেতা যদি ভুল করে, কোন সমস্যায় পড়ি, আমাদের যদি কোনো সমস্যা হয়, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ বলেন তোমাদের ভিতরে কোনো সমস্যা হলে, তোমরা সমস্যার সমাধান যদি নিতে চাও, তাহলে আমার কোরআন
আর হাদিসের কাছে ফিরে আসো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে আসো। বলেন সব সমস্যার সমাধান দিতে পারে, সব সমস্যার সমাধান, জোরে সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। এই স্লোগান কোন দলে আছে? এই স্লোগান যে দলে থাকবে সেই দলটা কখনো খারাপ দল হতে পারে না। সব সমস্যার সমাধান কোরআন দিতে পারে, আর কেউ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ কথা কোরআনে আমার আল্লাহ 1400 বছর আগে রেকর্ড করে দিয়েছেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য কোরআনের পাতায় পাতায় তোমাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের পাতায় পাতায় দিয়ে দিয়েছি। তোমাদের ব্যক্তি জীবন কেমন ভাবে চালাবে, পারিবারিক জীবন কিভাবে চালাবে, অর্থনৈতিক জীবন কিভাবে চালাবে, সামাজিক জীবন কিভাবে চালাবে, আন্তর্জাতিক জীবন কিভাবে চালাবে, সব সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছি। তোমাদেরকে লেলিন কালমা আব্রাহা লিঙ্কনের কাছে সমাধান নেওয়ার জন্য ধর্ণা ধরা লাগবে না। কি যাওয়া লাগবে? মানুষের তৈরি করা মতাদর্শের কাছে যাওয়া লাগবে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনার দলের সংবিধানে যদি এ কথা না থাকে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এই কথা যদি না থাকে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই কথা যদি থাকে, মুসলমানের জন্য ওই রকম দল করা হারাম, হারাম, হারাম। কি কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমি আপনাকে মুসলিম হিসাবে, আপনার ভাই হিসাবে, কারণ আপনি বলতে পারেন উসমান হুজুর আপনি আমার ভাই কিভাবে? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমান আর এক মুসলমানের ভাই। আমার আল্লাহ বলেছে ইখওয়ানা, মুসলমান মুসলমানের ভাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যদি মুসলিম বলে দাবি করেন আপনি আমার ভাই, আমি চাইবো না কখনো আমার ভাই আমার বান্দের পিছনে হেঁটে নিজে জাহান্নামী হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? আমি চাইবো আমার ভাই ভালোর দিকে আসুক, ইসলামের দিকে আসুক, কোরআনের দিকে আসুক, আল্লাহ রাসূলের আদর্শের দিকে আসুক, এসে এসে জান্নাতি মানুষ হয়ে যাক। আমরা একই সাথে আল্লাহর জান্নাতে থাকতে চাই। কি কথা কন না কেন? জান্নাতে থাকতে চান না? চান না? চাই কি চাই না? সামনের ভাইরা চায় আর পিছনের ভাইরা মুখ বুঝে বসে আছে, বলতেছে হুজুর যা বলবেন বলেন, আমরা কিছু বলবো না, ঠান্ডা ভাত বাতাস দেখাবো, আর সর্দি লাগলে ওষুধ খাবো, ঝুট ঝামেলাই যাব না। তাই তো নাকি? কি এই কথা নাকি? পিছনের ভাইরা বলেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন, যদি অর্থ সম্পদ লাগে, এমনকি জীবন লাগে, আমরা জীবনটা দিয়ে আল্লাহর জান্নাতে রাজি আছি না, যেতে রাজি আছি না নাই? কথা বলেন আছি না নাই? একটু নারায়ে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে বলে আল্লাহকে তো দেখাই দেন। এই একটু হাত তোলেন, সবাই একটু হাত তোলেন, আমার পরে বলবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নাস্তিক মুরতাদ যেখানে, কোরআন নাই যেখানে, তাফসীর মাহফিল যেখানে, ঠিক তো? হাত নামান, দেখা যাবে। আমরা এখন হাত তুলি, খুব বলি হুজুর ইসলামের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি। যখনই সিল মারার সময় হয় এই মুসলমান তখন হারিয়ে যায়। তবে এই মুসলমান তখন একদম পাক্কা মুনাফিকে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা মুনাফিক হতে চাই না। কথা কন ঠিক কিনা? মুনাফিক কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সব ভালো ছিল, নামাজ ভালো ছিল, রোজা ভালো ছিল, হজ ভালো ছিল, সব ভালো ছিল, কিন্তু ও চাইনি যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। কয়টা? কয়টা? একটা। কয়টা? আপনার মোবাইল নাম্বার কয়টা?
নাম্বার 11টা। ধরেন 11টা নাম্বারের ভিতরে একটা নাম্বার যদি গোলমাল হয়, ধরেন আমি উসমান গনির কাছে কল দিলেন 01915219226 জায়গায় দিলেন 24 অথবা 26 বা 27, একটা অক্ষর পাল্টে দিলেন, কল আমার কাছে আসবে না? কোথায় যাবে? যাই বলবেন উসমান গনি জেহাদি, বলবি যে না, রং নাম্বার। কি কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা নাম্বার ভুল হওয়ার কারণে যদি আপনার রং নাম্বার হয়ে যায়, আপনার একটা আন্দোলন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার এই আন্দোলন যদি বাম আর রামদের পিছনে থাকে, আপনার সমস্ত আমল রং নাম্বারে চলে যাবে, তার মানে আপনি জাহান্নামে যাবেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে কি কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বলেন নিশ্চয় মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে, আর মুনাফিকরা সেই দিন সাহায্যকারী হিসাবে কাউকে পাবে না। ও ভাইরা আমার, একান্ত প্রিয় বন্ধুরা আমার, মুনাফিকি ছাড়তে হবে। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা কখনো অন্যায়ের দিকে পা বাড়াবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা কখনো দিন কায়েমের বিপক্ষে যাবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে ভাইয়ের জমিন জাল করে নেবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা কখনো কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিকদের সাথে বন্ধুত্ব করে না। তাহলে আপনি একজন ইমানদার কার সাথে বন্ধুত্ব করবেন? ইমানদারদের সাথে। একজন ইমানদার আর একজন ইমানদারের কি? ভাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা সে কথাই বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো আর সলিহিন সত্যবাদী ঈমানদারদের বন্ধু হয়ে যাও। তাহলে আমার আপনার বন্ধু হবে কারা? সবাই বলেন আর একবার। জোর হইল না? এটা কি মুখে কি তালা মেরেছিস নাকি? ওরে আমার হাবা যাবা, ওই মুখে বাতাসা খাবা? হ্যাঁ, কি ভাবিরা কি নিষেধ করেছে যে ওয়াজ শুনতে যাবা? যাও, আমরা পর্দার আড়ালে আসি, বেশি চিল্লা ফিল্লা করবা না। কি নিষেধ করে দিছে নাকি? তো এক বক্তার মুখে শুনিলাম, সে বলতেছে, এই তোমরা বউকে ভয় পাও কে কে? একটু এক সাইড হও। সবাই এক সাইড হয়েছে, আর একজন চিকন চিকন মানুষ আর একাই এক জায়গায় দাঁড়িয়ে আছে। তো বক্তা জিজ্ঞেস হয়েছে, কি ব্যাপার, কি তুমি কি বউকে ভয় পাও না? ও বলছে, আমি ভয় পাই কি পাই না আমি জানি না, কিন্তু আমার বউ বলেছে সবাই যেমনে যাবে তুমি অমনে যাবা না। কি আমাদের অবস্থা কি ওইরকম নাকি? আরে ভাই, এখন আর বাড়ির প্রধানমন্ত্রী নেই, আর দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি আমাদের মা সন্তানদের ছেড়ে দিয়ে পালিয়ে গেছেন। এ সন্তান এখন এতিম। এতিম সন্তান এখন কিভাবে বড় হবে, কিভাবে কি করবে, সেই সন্তানই বোঝে। কথা বলেন ঠিক কিনা? তার দায়িত্ব আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কাউকে ভয় পাই না। আমরা ভয় পাই কাকে? আমাদের বন্ধু হবে কিনা? ইমানদারেরা। কথা বলেন। আর আল্লাহ যাদের বন্ধু হয় তাদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, আমি যাদের বন্ধু, আমি যাদের সঙ্গী, তাদেরকে অন্ধকার থেকে আমি আল্লাহ আলোর রাস্তা দেখিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার সঙ্গী হবে যারা, তার জঙ্গি হবে না তারা। আল্লাহর বন্ধু যারা, তারা কখনো জঙ্গি হতে পারে, কিন্তু আমার সমাজে, আমার দেশে যারা আল্লাহওয়ালা তাদেরকেই জঙ্গি উপাধি দেওয়া হয়। কেন দেওয়া হয় জানেন? ওরা জানে এই আল্লাহওয়ালা মানুষগুলা যদি ক্ষমতার মস্তকে বসে যায়, এই আল্লাহওয়ালা মানুষগুলা যদি ক্ষমতা পেয়ে যায়, তাহলে দেশ তো ভালো হয়ে যাবে, মানুষ তো ভালো হয়ে যাবে। আমরা যে বোতল বোতল মদ খাই, আমরা যে
প্রতি রাত্রে সুন্দরী নারীর সাথে ওয়াকাম আর কুকাম করি, এগুলা তো সব বন্ধ হয়ে যাবে। তাই ওই শয়তান আর মুর্তাদেরা ইমানদার মুসলমানদেরকে ক্ষমতার মস্তকে যেতে দেয় না। কি আছে না নাই? ও ভাইরা আমার, দেখবেন এমনও কিছু মানুষ আছে কোরআন জানে না, হাদিস জানে না, পেটে হাইড্রোজিন বোমা মারলে সূরা ফাতিহা শর্ট করে পড়তে পারে না। যখন ইমাম সাহেব, আলেম সাহেব, ইসলামী স্কলার যারা, তারা কোরআন থেকে যখন কথা বলে, ও বলে এটা ঠিক বলল না। কি এটা ঠিক বলল না? যদি বলা হয় ভাই ঠিক বলল না, তুমি কি কোরআন পড়তে পারো? বললো আমি কি জানি নাকি? হ্যাঁ, আমি কি জানি নাকি? ও শয়তান জানে না, আবার ভুল ধরার জন্য চেষ্টা করে। এর মতন বড় হারামি আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে কেউ হতে পারে না। এ হারামজাদা আছে না নাই? কোরআনের কথা শুনে যারা মানে একেবারে বাতিলের সাথে মিশিয়ে দিতে চায়, কোরআনকে উৎখাত করতে চায়, আলেম ওলামাদেরকে উৎখাত করতে চায়, ওরা ওয়ালিদ বিন মুগিরার বংশধর। ওয়ালিদ বিন মুগিরা কে ছিল জানেন? ওয়ালিদ বিন মুগিরার পরিচয় জানেন? ওয়ালিদ বিন মুগিরা হলো জারুদ সন্তান। কথা কন না কেন? আল্লাহর নবী যেখানেই কোরআনের কথা বলতেন, মানুষকে দাওয়াত দিতে যেতেন, সেখানেই ভেটা দিত, সেখানেই বাধা দিত। আল্লাহ বললেন, হাবিব আর বেশি কষ্ট করার দরকার নেই, ও যে আপনাকে বাধা দেয়, ওর চরিত্রটা, ওর জন্ম পরিচয়টা একটু জনগণের সামনে তুলে দেন। আল্লাহ বললেন সূরা কলামের 13 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। আল্লাহর নবী বললেন, ওয়ালিদ বিন মুগিরা, তুই যে আমার বিরোধিতা করিস, আল্লাহর বিরোধিতা করিস, তুই কি জানিস তোর জন্ম পরিচয় কি? তুই অবৈধ সন্তান, তুই জারদ সন্তান। যেই বলিছে মুখটা কালো হয়ে গেছে। ও জানে যে মোহাম্মদ যা বলে ও সত্যি হয়ে যায়। কি হয়ে যায়? সত্যি হয়ে যায়। এখন যদি কোরআনের বিরুদ্ধে যারা চলে, আলেম ওলামাকে হামলা মামলা দিয়ে নির্যাতন করার চেষ্টা করে, বুঝে নিবেন ওই ওয়ালিদ বিন মুগিরার বংশধর। কথা বলেন না কেন? ও আস্তে আস্তে বাড়ির দিকে গেল। মা হইলো অসুস্থ, মাকে বলতেছে, ও মা, মোহাম্মদ আজকে আমাকে জারজ বলেছে। মা মানে প্যারালাইসিস রোগী, ওরা ঝাপ মেরে উঠি বেড়ে, কি বললে? বলছে মোহাম্মদ ভালো ছেলে, তোকে এরম কথা বললো? বলছে হ্যাঁ। আজকে বলো যে মোহাম্মদ সত্য বলেছে না তুমি সত্য? আসলে আমি জারজ না ভালো, তুমি ছাড়া আর কেউ জানে না। কথা বলেন না কেন? আপনার জন্ম পরিচয় আপনার মার চাইতে আর কেউ ভালো জানে না। কথা বলেন না কেন? তো বলতেছে, মা বলো, আজ যদি তুমি মোহাম্মদ মিথ্যা বলে মোহাম্মদের কল্লা কাটবো, আর তুমি যদি সত্য না বলো তোমার কল্লা কাটবো। মা বলতেছে, বাপ, মোহাম্মদ ভালো ছেলে, ও মাথা ঘামাইস নি, ওসব ঝামেলায় জড়াইস নি। বলছে, সে আমাকে গালি দিতে তুমি তার প্রশংসা করো? বলছে, আগে সত্য কথা বলো, মোহাম্মদ কি বলেছে? বলছে, মোহাম্মদ যা বলেছে ঠিক বলেছে। কি মোহাম্মদ যা বলেছে? কারণ আমার নবী কখনো মিথ্যা বলেছে? জীবনে কোনদিন তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। কি কথা কই? তোমারি মতো নেতা পেলে গো ফুটতো সুখেরি গোলাপ চামেলি বকুল। হে প্রিয়, হে নেতা, হে রসুল, হে প্রিয়, হে নেতা, হে রসুল। তোমারি মতো নেতা পেতে দুনিয়া আকুল। হে প্রিয়, হে নেতা, হে রসুল। জোরে জোরে বলেন মারহাবা। ওয়ালিদ বিন মুগিরার মা বলে, হ্যাঁ বাবা, মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে। তোমার বাবা সিরিয়ায় ব্যবসায় গিয়েছিল, আমার জৈবনের উতাল পাতাল ঢেউ উঠেছিল, তোমার বাপকে না পেয়ে তোমার চাচাকে দিয়ে মিটাইছিলাম, আর ওই ফসল তুমি তোমার বাপের নামে চালায়ে দিয়েছি। কথা বলেন।
তোমার বাপের নামে চালাই দিয়েছি। মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে, তুমি জারদ সন্তান। এই জন্য আমিও বলতে চাই, ও ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, কোরআনের কাট্টা বিরোধিতা সেই করতে পারে যার জন্ম পরিচয় ঠিক নেই। বাপ যদিও আছে, বাপ যদিও আছে, বাপ যদিও আছে, বাপ আছে, কিন্তু বাপের দ্বারাই হয়নি, অন্য কারো দ্বারাই হয়েছে। কথা কন না কেন? এই জন্য কোরআনের বিরোধিতা করলে বুঝে নিবেন ওই জাতের মাল। এখন কারা করে দেখবেন, এখন যারা করবে বুঝে নিবেন এই জাত যেখানে আছে ওই জাত ওই জায়গায় সমস্যা শুরু করবে। এই জন্য ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, তাহলে ইমানদার যারা হবে, মুমিন যারা হবে, ভয় করবে কাকে? আর ইমানদার মুমিন যখন আল্লাহকে ভয় করে চলে, ওই ইমানদাররা আল্লাহর কথা শুনলে, কোরআনের কথাগুলি শুনলে তাদের ঈমান বেড়ে যায়। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। কি বলা যাবে না? বলেন, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলেন মারহাবা। এ জীবন বাজি রেখে এই বাংলার জমিনে কালেমার পতাকা পথ পথ করে আমরা উড়াতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাইদার 35 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ওসিলা তালাশ করো। কিন্তু আমার সমাজে এক শ্রেণীর পীরেরা তারা বলে ওসিলা মানে পীর ধর। কি ওসিলা মানে? পীর ধর। আসলে কি ওসিলা মানে? আল্লাহ পীরকে বুঝিয়েছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা বলতে এখানে সমস্ত ভালো কাজকে বুঝিয়েছেন। নামাজ হতে পারে, তো ইসলামী আন্দোলন, হজ, এরকম ভাবে যাকাত, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যে সংগ্রাম, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভালো কাজকে ওসিলা বুঝিয়েছেন। আল্লাহর সমস্ত ভালো কাজ করে ওসিলার মধ্য দিয়ে কঠিন জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা, মুমিনেরা, তোমাদেরকে আমি বিজয় দান করব, তোমাদেরকে আমি বিজয় দেব, কিন্তু দুইটা জিনিস তোমাদের ভিতরে থাকা লাগবে। কয়টা? দুইটা জিনিস থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, তোমাদের ভয় নাই, চিন্তা নাই, তোমরা যদি মুমিন হও বিজয় তোমাদের আসবে আসবে। কথা বলেন ঠিক কিনা? বিজয় যদি আল্লাহ বলেন, আমি বিজয় তাদেরকে দেব যারা প্রকৃতপক্ষে ঈমানদার হয়ে যাবে, মুমিন হয়ে যাবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দেওয়া আল্লাহর জন্য হক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আসলে আমরা মুমিন, প্রকৃতপক্ষে মুমিন হয়েছি না ওই নামের মুমিন হয়েছি? একজন আছে নামের মুমিন, আর একজন আছে কামের মুমিন। একজন বাড়িতে যেই বলতেছে, মুমিন ভাই বাড়ি আছেন, বলতেছে মুমিন। ছোট্ট একটা বাচ্চা বাড়ি থেকে বের হয়ে এসে বলতেছে, চাচা আপনি কাকে ডাকছেন? বলছে মুমিনকে। বলছে কোন মুমিনকে? একটা আমাদের বাড়িতে নামের মুমিন আছে আর একটা কামের মুমিন আছে। বলছে যে আমি নামের মুমিন চাই। বলছে নামের মুমিনটা হইলো আমার চাচা, ওর নামই মুমিন। আর কামের মুমিন হইলো আমার বাপ, মানে ইমানদার মুমিন, ও ইসলাম গ্রহণ করেছে, কোরআনের পক্ষে চলে, আল্লাহর বিধানের বাইরে চলে না, হয়েছে ও হইলো কামের মুমিন। এখন আমরা নামের মুমিন না কামের মুমিন এখন বুঝার বিষয়। কথা বলেন ঠিক কিনা?
এখন যদি নামের মুমিন হন জাহান্নাম থেকে বাঁচা যাবে না, আল্লাহ বিজয় দেবে না। আর যদি কামের মুমিন হন, আল্লাহকে ভয় করে আল্লাহ যে থিওরি দিয়েছেন মুমিনের ওই থিওরি অনুযায়ী যদি কাজ করেন, আল্লাহ বলছেন আমি তাদেরকে বিজয় দেব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিজয় যদি পেতে হয় তাহলে কোরআন মাওফিক আমাকে আপনাকে চলতে হবে। কথা কন ঠিক না বে ঠিক? নোটিশ চলে এসেছে আর হবি না নেই। সম্মানিত ভাই, কথা তো হবেই, আমি না বলে আরেকজন বলবে। কি কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রধান বক্তা বলিষ্ঠ কণ্ঠ, যেরকম কণ্ঠ সেইরাম উঁচা সেইরাম বডি। যখন ঝাড় শুরু করবে না একেবারে সাইক্লোন, শিল্পী গোষ্ঠী এখন গান বলবে ওরকম সাইক্লোনের মতন ঝড় দিয়ে একেবারে আপনাদের কোরআনের কথা শোনাবে ইনশাল্লাহ। আপনারা থাকবেন না চলে যাবেন? কি থাকবেন না ভাগবেন? ভাইরা আমার, যদি অসুবিধা হয় কষ্ট হয় আমরা তাও কোরআনের কথা শেষ পর্যন্ত শুনে যাব। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানদারদের সামনে কোরআনের কথা বললে ইমানদারদের ইমান বাড়ে। কি বাড়ে? এটা কার কথা? আল্লাহর না মোল্লার? কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 মিনিটের ভিতরে শেষ করে দেব। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারদের সামনে যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, কথা বলা হয়, ইমানদারদের পশমগুলি খাড়া হয়ে যায়, অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। ইমানদারদের ইমানটা বৃদ্ধি পেতে পেতে এমন একটি প্রান্ত সীমানায় পৌঁছে যায়, ইমানদাররা দুনিয়ার কোন নেতা নেত্রীর উপরে ভরসা করে না। ইমানদাররা ভরসা করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রব্বুল আলামিনের উপরে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের উপরে আমরা যারা ঈমান এনেছি, ঈমানের দাবিতে সত্যবাদী হয়েছি, আমাদের উপরে যতই জুলুম নির্যাতন আসুক না কেন আমরা জীবন দিয়ে দেব। ঈমান থেকে এক চুল এক কদম আমরা দূরে সরে যাব না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা ইসলামের রাস্তায়, ঈমানের রাস্তায় টিকে থাকতে চান তো হাত দিয়ে তুলে নারায়ে তাকবীর আল্লাহকে দেখাই দেন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা। আচ্ছা, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আপনারা কি কষ্ট পেলেন? আপনারা কি কষ্ট পেলেন? কেউ কষ্ট পেন না ভাই, সবাই আমরা ইমানদার, ইমানের খাতায় থাকতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী বাস্তব জীবনে আমল করে আজকের যে আলোচনা হলো, বক্তা শ্রোতা সকলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।